ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে উদ্বোধন হলো স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে উদ্বোধন হলো স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসব 2024। মোট 60টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা হয়েছে এই চলচ্চিত্র উৎসবে, যার মধ্যে 36টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রকে বেছে নেওয়া হয়েছে প্রদর্শনীর জন্য। মঙ্গলবার এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনীর মুখ্য উপদেষ্টা, ব্যারাকপুরের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি দেব রায়চৌধুরী, কলেজের অধ্যক্ষ ডক্টর মনোজিৎ রায়, ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম, কলেজ ছাত্র সংসদ প্রতিনিধি ইনাম খান, প্রীতম আদিত্য সহ কলেজের অধ্যক্ষ, অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনীর মুখ্য উপদেষ্টা তথা ব্যারাকপুরের বিধায়ক তথা চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী বলেন, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের এন্ডে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয় এবং সেটা ভীষণ সুন্দরভাবে অর্গানাইজ হতে হয়। আমি তৃতীয়বার আসলাম এবং আমার মনে হয় যে অনেক ফার্স্ট হচ্ছে। আমি এসে জিজ্ঞাসা করছি যে এই রিসেন্টলি 2 মাস আগে হয়েছিল কিনা, বললো না 1 বছর হয়ে গেছে। মানে সময় কিভাবে বেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। বাট আমার খুব ভালো লাগে এই কারণেই যে আমি এখানকার ছেলে এবং আমি সিনেমার সঙ্গে যুক্ত, সিনেমার মধ্যেই আমার সবকিছু। এবং কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আমি চেয়ারম্যান হলেও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ এই ফেস্টিভ্যালটা, শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটা। কারণ এখানকার যারা স্টুডেন্টরা রয়েছে, টিচাররা রয়েছে, সবাই মিলে ভীষণ স্বতঃস্ফূর্তভাবে এই ফেস্টিভ্যাল করে। দেশ বিদেশ থেকে প্রচুর কাজ নিয়ে আসে ওরা এবং এই যে এনকারেজ করে। এবং ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে 35,000 টাকা, 25,000 টাকা, 15,000 টাকা। এই যে একটা নতুন ফিল্ম মেকারকে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারকে এনকারেজ করা, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং আমার এই অঞ্চলে বা আমাদের এতত অঞ্চল থেকে যখন একটা ফিল্ম মেকার শর্ট ফিল্ম থেকে উঠে আসবে, আমার কাছে সবথেকে বেশি গর্বের মনে হবে। আর ব্যারাকপুর যেহেতু কালচারাল একটা জায়গা, এখানে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু মানুষ এই ব্যারাকপুর থেকে গেছেন। কিন্তু তারা আজকে হয়তো কলকাতায় থাকেন, কলকাতায় কাজ করেন, কিন্তু তার আদি বাড়ি হচ্ছে ব্যারাকপুর। সো আমি অলওয়েজ চাইবো যে ব্যারাকপুর এবং এতত অঞ্চলের সমস্ত জায়গাকে সমৃদ্ধ করুন সব রকম ভাবে কালচারাল প্রোগ্রাম দিয়ে। একটা বই পড়ার পরামর্শ দিলেন যে আরো বেশি চিন্তা ভাবনা আরো বড়ভাবে করা যেতে। বই আসলে যে কোনো আর্ট কালচার, যে কোনো কিছু করতে গেলে, মানে সিনেমা বানানো হোক বা গান করার ক্ষেত্রে বা পেন্টার হোক বা মিউজিশিয়ান হোক, পড়াশোনা করাটা খুব দরকার আর কি। মানে আমি বলছি না শুধু পুঁথিগত বিদ্যার কথা, বলছি নলেজ, পড়াশোনাটা খুব দরকার আর কি। না জানলে তুমি তার গভীরে যেতে পারবে না। বাংলা সাহিত্যের গভীরতা অনেক বেশি, অনেক ডেপথ তার মধ্যে। যত পড়বে তত তুমি নিজে অনেক বেশি, তোমার মধ্যে ডেপথ তৈরি হবে, তত তুমি বেশি ফ্লারিশ করবে, তুমি তত বেশি তোমার ভিতরে যে আছে, মানে ধরো যে ট্যালেন্ট আছে, সেটা তুমি বের করতে সুবিধা হবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।